অনেক দিন আগের কথা। এক গ্রামে বসবাস করত একটি চশমাওয়ালা চুড়েল। সেই গ্রামে থাকতো রামু এবং সেমু। রামু একদিন কোদাল নিয়ে মাঠে কাজ করতেছিল। মাঠে কাজ করতে করতে চশমাওয়ালা চুড়েল তার কাছে চলে আসে। আরে, অনেক দিন ধরে দেখছি তুই এখানে কোদাল চালিয়ে যাচ্ছিস, এবার তোকে আমি খেয়ে ফেলবো। তখন চুড়েল তার হাত থেকে কোদালটা ছিনিয়ে নেয় এবং বলে, এবার তোর ঘাড় আরে চুড়েল, আমার একটু কোদালটা দিয়ে দাও। তুমি আমার কোদাল নিয়ে হে 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 হে, আমি তোমার কোদাল দিব। এই নে তোর কোদাল, তোর কোদাল আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দাঁড়াও, ধর, এই নে, ধর ধর ধর, কোদালটা দিয়ে দিচ্ছি। তখনই কোদাল চুড়েল তার উপর থেকে ছেড়ে দেয়। যখনই ছেড়ে দেয় তখন রামুর মাথা ফুলে লাল হয়ে যায়। রামু বলে, আরে চুড়েল, তোমার সর্বনাশ হবে। তখন চুড়েল হাসতে থাকে এবং বলে, আরে, আমার কে সর্বনাশ করবে? এই সর্বনাশ করার ক্ষমতা কার আছে মানুষের মধ্যে? এবার তোর ঘাড় মটকে দেব। তখন সে সেখান থেকে উড়ে উড়ে চলে যায়। তখন গ্রামেরই এক মানুষ তার দেশ থেকে নেওয়া মোটর বাইক নিয়ে এদিক ওদিক চালাতে থাকে। তখন তার বউ বলে, ও গো, শুনছো? তোমার পার্সটা তুমি তো ভুলে গেছো, বাড়ি থেকে নিয়ে যাও, পার্স আমাদের ঘরে রাখানো আছে। তখন সে বাইকের মধ্যে চাবি লাগিয়ে ঘরের মধ্যে চলে যায় নিজের পার্স আনার জন্য। পার্স আনার দেখে চুড়েল বলে, হি হি হি, এত বোকা মানুষ, চাবিটা লাগিয়ে চলে গিয়েছে। এবার ওর স্কুটিটা আমি চালাবো, দেখি কি করে মানুষেরা স্কুটি চালায়। স্কুটি চালাতে বেশ মজা হবে। এবার আমি এই স্কুটিটা চালিয়ে দেখি কীরকম মজা হয়। অনেক দিন তো এমনি এমনিই উড়লাম। তখন সে মানুষের স্কুটিটা নিয়ে ছুটতে থাকে। তখন রামু দেখে ফেলে, এই চুড়েল, তোমার সর্বনাশ হবে। তুমি আমার বাইকটাকে নিয়ে যাচ্ছ, এই তো আমাকে আমার বাইকে থেকে এই দিকটা দিল, তুমি এটা নিয়ে যাবে না। ও গো, কে আছো গো, বাঁচাও বাঁচাও, চুড়েল আমার গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তখন চুড়েল সেখান থেকে গাড়িটা নিয়ে উধাও হয়ে যায়। উধাও হয়ে যাওয়ার পর সে ভাবতে থাকে, আর তো মনে হয় ফিরে পাওয়া যাবে না, এবার কোনো মতোই বাঁচা গেলেই হলো। তখন সব গ্রামবাসী মিলে একটা কথা ডিসাইড করে ফেলে। তারা সেখান থেকে একদম হামেশার জন্য ঘর ছেড়ে যেতে রাজি হয়ে যায়। ঘর ছেড়ে যেতে সেখান থেকে একজন গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল। গরুর গাড়ি নিয়ে যেতে যেতে দেখে তার সামনেই চুড়েলটা এসে যায়। তখন চুড়েল যখন এসে তখন চুড়েলকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। হি হি হি, এবার এবার তো মনে হয় দেখছি আমাকে খেয়ে ফেলবে। এবার সব জিনিসপত্র আমার উলট পালট করে দেবে, খেয়েও ফেলবে। এই চুড়েল, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি চুড়েল। আমি তোমার কোনো কিছু ক্ষতি করিনি, আমি তো তোমার জন্যই, তোর জন্যই এখান থেকে চলে যাচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। হি হি হি, আমি তোমাকে ছেড়ে দেব। তখন সেখান থেকে একটা প্রচণ্ড জোরে বাতাস বইতে থাকে এবং চুড়েলের চশমা তার ঘর থেকে ছুটে চলে যায়। তারপর চুড়েল কিছুই দেখতে পায় না। আরে, আমি মরে যাব, চশমাটা আমার কোথায় গেল? চশমা ছাড়া তো আমি দেখতে পাচ্ছি না, বাঁচাও বাঁচাও আমাকে। এটা কি হলো? আমার চশমা কে নিয়ে গেল? তখন চুড়েল চশমা ছাড়া কোনো কিছুই দেখতে না পেয়ে সে সেখান থেকে সে নিয়ে চলে যায় এবং গ্রামবাসীদের গিয়ে বলে, আরে শুনছো, চুড়েল চশমা ছাড়া কোনো কিছুই দেখতে পায় না। আরে, তুমি তো এটা ভালো খবর দিলে, এই খবরটি দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার ব্যাপার হলো, চুড়েলের কাছ থেকে চশমা নিবে কে? আমাদের মধ্যে তো কারো এত সাহস নেই যে চুড়েলের মধ্য থেকে চশমা নিতে পারবে। একটা কথা আছে, ওই চশমাওয়ালাকে যদি বলি আর চুড়েলের কাছ থেকে যেতে বলি, তখন সে একজন এগিয়ে আসে। আরে, আমি করব এই কাজটা, আমি এই কাজ করতে পারবো, তোমরা চাইলে আমার উপরে বিশ্বাস করতে পারো, একবার না হয় বিশ্বাস করে দেখো, যদি আমি পেরে যাই। তখন সে চশমার একটি ব্যাগ নিয়ে চলে যায় বনের মধ্যে এবং এদিক ওদিক করে চুড়েলকে ডাকতে থাকে। চুড়েলকে ডাকতে ডাকতে চুড়েল তখনই তার সামনে হাজির হয়ে যায়। চুড়েলকে দেখে সে প্রথমে ভয় পেয়ে যায়। তখন বলে, আরে চুড়েল, তোমাকেই তো আমি খুঁজতেছিলাম। হ্যাঁ, তুই আমাকে খুঁজতেছিলি? আমাকে দেখে তো সবাই ভয় পায়, তুই আমাকে দেখে ভয় পাস না? আরে না না, তোকে দেখে ভয় পাবো কেন, তোমাকেই তো খুঁজছিলাম। হি হি হি, তুই আমাকে খুঁজছিলি, এবার তোমার ঘাড় মটকাবো, ঘাড় মটকিয়েই ছাড়বো, বুঝলে বেটা?
এবার তুই রেস্টি হয়ে যা, তোমার ঘাটটা মটকিয়ে আমি একটু টুকুস করে খেয়ে ফেলি, নইলে। আরে দেখো, তোমার জন্য আমি অনেকগুলো চশমা নিয়ে এসেছি। আমি চশমার বিজনেস করি তো, তাই চশমা নিয়ে এসেছি। তুমি চাইলে এই চশমাগুলো নিতে পারো। তোমার চশমাটা দেখছি অনেক পুরাতন হয়ে গেছে। দাও তো দেখি তোমার চশমাটা, আর নতুন চশমা নিয়ে নাও। তখন সে বলে, আরে এখানে তো নতুন নতুন ডিজাইন অনেক চশমা। তখন বলে, হ্যাঁ হ্যাঁ, এই চশমাগুলো তুমি চাইলে নিতে পারো। তোমার আগে চশমাটা দেখি, ওই চশমাটা কীরকম পরিমাণের, কত অ্যাঙ্গেলে দিতে হবে, তারপরেই না হয় দেওয়া যায়। তখন সে হেসে হেসে তাকে চশমাটি খুলে দেওয়ার জন্য রেডি হয়। তখন সে বলে, দাঁড়াও, আমি চশমা তো দিব, কিন্তু এগুলোর দাম কত? হুট পাগলি, তোমাকে দাম দিতে হবে নাকি? কে বললো তোমাকে দাম দিতে হবে? নিয়ে যাও, আমি তো তোমাকে দেখে এমনিতেই দিয়ে দিব। তখন বলে, তোমার চশমাটা দিয়ে দাও আমাকে, আর বদলে একটি চশমা নিয়ে নাও। তখন চুড়েল চশমাটি তার হাতে তুলে দেয়। হাতে তুলে দেওয়ার সাথে সাথেই সে চুড়েল ব্যাগ বন্ধ করে সেখান থেকে এই হারামজাদা, আমাকে দে দে বলছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। চশমা ছাড়া তো আমি কিছুই দেখতে পাই না। চশমা না দিলে আমি যে এমনিতেই মারা যাব। চশমাটা দে দে বলছি, চশমা না দিলে তো আমি মারাই যাব। হে হে হে, চশমা তোকে আমি দিব? চশমা দিতে পারবো না। সে তার চশমাটি সেখান থেকে নিয়ে চলে যায় এক গ্রামের উদ্দেশ্যে। আর সে তখন চুড়েলকে বলে যায়, আরে আর এরকম যদি করিস তাহলে তোকে মেরেই ফেলবো। থাক তুই এই অন্ধকার জঙ্গলের মধ্যে, আর তুই দেখতেও পারবি না। তখন সে চশমা নিয়ে চলে যায় সেই গ্রামের উদ্দেশ্যে। আর সেই ডাইনি তখন একা একা জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে, এবং কোনো কিছু না পেয়ে সে সেখান থেকে